হ্যালো এভরিওয়ান, জিএসটি হট টপিক কম্প্যাক্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা জ্যামিতিক সমানতা এবং আলোক সক্রিয় সমানতার সমস্ত ট্রিক্সগুলা শিখে নিব। তুমি দেখবা যে সমানতা থেকে যে কয়টা প্রশ্ন তোমার কেমিস্ট্রি থেকে জিএসটিতে বারবার আসতেছে, তার ভিতরে জ্যামিতিক সমানতা এবং আলোক সক্রিয় সমানতা হচ্ছে সবচেয়ে বেশি। তোমার এরকম প্রশ্ন দিয়ে দেয় যে নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা দেখায়, বা এরকম প্রশ্ন দেয় নিচের কোন যৌগটি আলোক সক্রিয় সমানতা দেখায়। সো ওই জায়গাতে অপশনে 3টা 4টা অপশন থাকে, ওর ভিতর থেকে তোমাকে বাছাই করতে হয় যে কোনটা আসলে জ্যামিতিক সমানতা বা আলোক সক্রিয় সমানতা দেখায়। সো আমরা প্রথমে জ্যামিতিক সমানতার বেসিক শিখবো, তারপর আস্তে আস্তে আমরা ওই ট্রিকটা দেখবো যে কোন ট্রিক ব্যবহার করে আমাদের জ্যামিতিক সমানতা হয় বা আলোক সক্রিয় সমানতা হয়। জ্যামিতিক সমানতার বেসিক শর্ত তুমি যদি দেখো যে আমাদের কাছে জ্যামিতিক সমানতায় দুইটা কার্বন থাকে এবং কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। সো জ্যামিতিক সমানতার আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা, ঠিক আছে? সিস কখন, যখন তোমার দুইটা জিনিস একই সাইডে থাকে বা একই জাতীয় জিনিস একই সাইডে থাকে তখন সেটা সিস হয়, আর যদি অপোজিট সাইডে থাকে তখন সেটাকে আমরা ট্রান্স বলি। সো জ্যামিতিক সমানতার ক্ষেত্রে আমাদেরকে মাস্ট কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, বা সিস ট্রান্স সমানতার ক্ষেত্রে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। যদি দ্বিবন্ধন না থাকে তাহলে সে জ্যামিতিক সমানতা দেখাবে না। সো চারটা অপশনের ভিতরে যদি কোনো একটা অপশন দ্বিবন্ধন না থাকে তাহলে সেটা আগেই বাদ। এরপরে এই কার্বনের দেখো দুইটা হাত এবং এই কার্বনের দেখো দুইটা হাত থাকে। সো আমাদের প্রথম শর্তে বলছে যদি এই কার্বনে একটা এ হয় আর একটা যদি বি হয়, এই কার্বন আরেকটা এ আরেকটা বি হতে পারে। অর্থাৎ এখানে যে যৌগ বসবে এখানে আরেকটা যৌগ বসতে পারে, সেম ভাবে অপোজিট কার্বনের এখানে সেম যৌগ আর আরেকটা যৌগ এখানে বসতে পারে, ঠিক আছে? এবার আরেকটা শর্ত হচ্ছে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন নিলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন নিলাম, এখানে যদি আমরা এ এবং বি নিই, এখানে আমরা বি এখানে আমরা সি নিতে পারবো। এটার মানে কি? এটার মানে হচ্ছে, ভালো করে খেয়াল করবা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এইদিকে বি যৌগের সাথে এদিকে বি যৌগের মিল আছে, একটার সাথে একটা যৌগের মিল আছে, বাকি দুইটা যৌগ কিন্তু আমাদের ঠিক ভিন্ন ভিন্ন যৌগ। আবার আমরা যদি কার্বন কার্বন ডাবল বন্ড নিই, এদিকে যদি আমরা এ এদিকে যদি আমরা বি নিই, এদিকে আমাদের সি এদিকে আমাদের ডি তৈরি হতে পারে। অর্থাৎ দেখো এখন এ বি সি ডি চারটাই ভিন্ন ভিন্ন যৌগ। তো চারটা যদি আমরা ভিন্ন ভিন্ন যৌগ নিই তার মানে চারটা ভিন্ন রকম হচ্ছে না? সো এরা সবাই কিন্তু আমাদের জ্যামিতিক সমানতা দেখায়, এরা সবাই আমাদের জ্যামিতিক সমানতা দেখায়। এখন এগুলা তো কোনো উদাহরণ দিয়ে করলাম না, তাই না? এটা আমি জাস্ট এবিসিডি নিয়ে করলাম, বাট এখানে একটা লক্ষণীয় বস্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, যেটাই হচ্ছে আমাদের ট্রিক, যেটাই হচ্ছে আমাদের ট্রিক। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে ভালো করে খেয়াল করবা, এদিকে একটা কার্বন আছে, সেই কার্বনের সাথে ডাবল বন্ড আছে, এদিকে আরেকটা কার্বন আছে, এই একটা কার্বনের দুইটা হাত খালি আছে। একই কার্বনের যে দুইটা হাত আছে এই দুইটা সবসময় ভিন্ন ভিন্ন হয়, খেয়াল করে দেখো। একই কার্বনের যে দুইটা হাত আছে এই দুইটা সবসময় ভিন্ন ভিন্ন হয়। যেমন দেখো এ বি এ বি, এ বি এ বি, বি সি, এ বি, তারপরে কি সি ডি। অর্থাৎ একই কার্বনের দুইটা হাত কখনো সেম হবে না। একই কার্বনের দুইটা হাত যদি সেম হয় তখন সে জ্যামিতিক সমানতা দেখাবে না। একই কার্বনের দুইটা হাত যদি বাই এনি চান্স সেম হয় তখন সে জ্যামিতিক সমানতা দেখাবে না। যেমন দেখো আমরা যদি একটা যৌগ দেখি, একটা যৌগ দেখি কার্বন কার্বন ডাবল বন্ধন, এখানে একটা CH3 আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা এইচ আছে। দ্যাট মিন্স এই যৌগে দেখো CH3 CH3 এইচ এইচ, একই কার্বনের যে দুইটা হাত এই দুইটা হাত দেখো ভিন্ন ভিন্ন CH3 CH3, বাট এটাকে আমরা এ যৌগ এটাকে বি যৌগ, এটাকে এ যৌগ এটাকে বি যৌগ বলতে পারি। সেটা হচ্ছে এবি এবি ফরম্যাট, অর্থাৎ এটা কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে। এখন তোমাকে জিজ্ঞেস করবে এই যৌগটা কি ধরনের যৌগ, সিস যৌগ না ট্রান্স যৌগ? সিস যৌগ থেকে তুমি মাথায় রাখবা সিস এর এস থেকে তুমি মনে রাখবা এস থেকে হচ্ছে সেম। তো সেম মানে কি? এই দেখো একই জাতীয় যেই মূলকগুলো আছে যেমন মিথাইল মূলক CH3 CH3, তারা যদি একই সাইডে থাকে, দুইটা কার্বনে আলাদা আলাদা মূলক থাকতে হবে, তারা যদি আবার একই সাইডে থাকে, হয় উপরে নাই নিচে, হয় উপরে নাই নিচে, যদি একই থাকে সাইডে থাকে তখন সেটা হচ্ছে সেম সাইড। সেম সাইড হলে সেটাকে আমরা সিস বলি। বাট সেম এই যৌগটাই যদি এরকম হতো কার্বন কার্বন ডাবল বন্ড, উপরে CH3 নিচে CH3, উপরে এইচ নিচে এইচ, তাহলে দেখো তো এখন CH3 মূলক আর CH3 মূলক অপোজিট সাইডে আছে না? অপোজিট সাইডে আড়াআড়ি অপোজিট সাইডে আছে, এইটাকে বলা হচ্ছে ট্রান্স। ট্রান্সের এই আর্ট থেকে আমি মনে রাখি হচ্ছে রিভার্স, এই আর্ট থেকে মনে রাখি কি রিভার্স। সো রিভার্স মানে কি? বিপরীত সাইডে থাকবে, ঠিক আছে? তাহলে এরা আলোক সক্রিয় সমানতা দিবে কি দিবে না তাহলে আমরা এভাবে বুঝতে পারলাম। এখন তোমাকে যদি এরকম একটা যৌগ দেয় CH2 ডাবল বন্ড CH CHCl, এই যৌগ কি আলোক সক্রিয় সমানতা দিবে? উত্তর হচ্ছে না, দিবে না।
কারণ এই যৌগে ভালো করে খেয়াল করে দেখবা যে একই সাইডে দুইটা হাইড্রোজেন আছে। তো একই সাইডে দুইটা হাইড্রোজেন থাকলে সেম জিনিস হয়ে যাচ্ছে না? একই কার্বনে দুইটা সেম জিনিস যদি থাকে তাহলে সে আলোক সক্রিয় সমানুতা দেয় না। একই যৌগে কখনো দুইটা সেম জিনিস থাকতে পারবে না। তাহলে যদি এরকম হতো CH Cl ডাবল বন্ড CH3, এইটা যদি হতো তাহলে অবশ্যই এটা আলোক সক্রিয় সমানুতা দেয়। কারণ দেখো একটা হাইড্রোজেন একটা ক্লোরিন ভিন্ন ভিন্ন জিনিস, একটা হাইড্রোজেন একটা CH3 ভিন্ন ভিন্ন জিনিস। এবার এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের কে কোন দিকে আছে, দুইটাই উপরে আছে না দুইটা অপোজিট দিকে আছে, তার উপর ডিপেন্ড করে এখান থেকে তুমি ডিসিশন নিবা যে এটা সিস হবে নাকি ট্রান্স হবে, এটা সিস হবে নাকি ট্রান্স হবে। দ্যাটস ইট। এবার বলো, ধরো পরবর্তীতে আরেকটা যৌগ তোমাকে দিয়ে দিল, আরেকটা যৌগ দিয়ে দিল, সাপোজ ধরো হচ্ছে CH3 CH ডাবল বন্ড C, তারপরে হচ্ছে OH Cl, এইটা এই যৌগটা দিয়ে দিল। এই যৌগের ক্ষেত্রে এটা সিস ট্রান্স সমানুতা দেখাবে বা জ্যামিতিক সমানুতা দেখাবে কি দেখাবে না? তখন তোমাকে খেয়াল করতে হবে, অবশ্যই তখন তোমাকে খেয়াল করতে হবে যে এই জায়গাতে এইটা হচ্ছে এই জায়গাতে এইচ হবে, এইচ হবে না শুধু Cl হবে। তখন তোমাকে খেয়াল করতে হবে যে আমার এই যে ডাবল বন্ডের এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে, এই কার্বনের দুইটা হাতে কি কি আছে দেখো, একটা CH3 একটা Cl, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এখানে দেখো একটা OH আর একটা Cl, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। সো যখনই আমাদের দুইটা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে তখন সেটা তোমার হচ্ছে সিস ট্রান্স সমানুতা বা জ্যামিতিক সমানুতা দেখাবে। যদি তারা সেম জিনিস থাকে তাহলে কিন্তু তারা দেখাবে না। সো এই ছোট্ট ট্রিকটা ফলো করে এখন তুমি কি করবা, তোমার জিএসটির কোশ্চেন ব্যাংক মেইন বইতে যে সমস্ত এমসিকিউ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা, দেখবা তুমি পারতেছো। ঠিক আছে, চলো এরপরে আমরা আসি আলোক সক্রিয় সমানুতায়। আলোক সক্রিয় সমানুতা কিভাবে নির্ণয় করবা? আলোক সক্রিয় সমানুতা নির্ণয় করার ওয়ে হচ্ছে কাইরাল কার্বন খোঁজা। কাইরাল কার্বন খোঁজা। এখন বলবা ভাইয়া কাইরাল কার্বন আবার কি জিনিস? কাইরাল কার্বনকে আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ বলে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন মানে একটা কার্বনের চারটা হাত থাকে, এই চারটা হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। আবার বলি, একটা কাইরাল কার্বন তখনই হবে যখন একটা কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে, তখন তাকে আমরা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলি। এই ধরনের কার্বনকে আমরা সি স্টার দিয়ে প্রকাশ করি, এর মানেই হচ্ছে কাইরাল কার্বন। আমরা ধরে নাও যে একটা কার্বনের এই সাইডে OH আছে, এই সাইডে এইচ আছে, এই সাইডে COOH আছে আর এখানে CH3 আছে। সো চারটা হাতে যদি আমরা চারটা ভিন্ন ভিন্ন জিনিস নিই, চারটা হাতে যদি আমরা ভিন্ন ভিন্ন জিনিস নিই তখন এই চারটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমরা বলতে পারি যে এটা একটা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। আর যখন কোনো একটি বস্তু কাইরাল কার্বন বা অপ্রতিসম থাকে তখন সে হচ্ছে আলোক সক্রিয় সমানুতা দেখায়। এটা হচ্ছে প্রথম শর্ত। আরো অন্যান্য শর্ত আছে যেই শর্তগুলোর উপর ডিপেন্ড করে আমরা আরো ডিপ অ্যানালাইসিসে যাই, যেমন হচ্ছে রেসিমিক মিশ্রণ, এনানসিওমার, মেসোযৌগ, ডায়াস্টেরিওমার, ওই সমস্ত টপিক গুলাতে যাই। ওগুলা তুমি ধীরে ধীরে পড়বো, ওগুলা জাস্ট একটু বুঝে রিডিং পড়লেই হয়, ওখান থেকে বেশি প্যাচায় না। জাস্ট আমাদের জিজ্ঞেস করে এইটা দিয়ে। এখন তোমাকে একটা র্যান্ডম যৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে এই যৌগ কি আলোক সক্রিয় সমানুতা দেখায়? যেমন দেখো এখন একটা তোমাকে যদি র্যান্ডম যৌগ এরকম দেয় CH3 CH2 CHOH, তারপরে বললো হচ্ছে CH3। এখন প্রশ্ন হচ্ছে এই যৌগটা কি আলোক সক্রিয় সমানুতা দেখায়? উত্তর হচ্ছে ভাইয়া ইয়েস দেখায়। এখন কিভাবে উত্তর হচ্ছে দেখায়, ভালো করে খেয়াল করে দেখো, এই কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন আছে, অর্থাৎ তিনটা হাতে সেম হয়ে গেছে, তার মানে এই কার্বন কিন্তু কাইরাল না, এই কার্বন কাইরাল না। এই কার্বনে দেখো আবার দুইটা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে কি এখানেও মিল আছে, তাহলে এটাও কাইরাল না। বাট এই কার্বনে ভালো করে খেয়াল করলে দেখবা এর একটা হাতে টোটাল ইথাইল মূলক আছে, আরেকটা হাতে এই কার্বনে আরেকটা হাতে দেখো মিথাইল মূলক আছে, আরেকটা হাতে দেখো হাইড্রোজেন আছে, আরেকটা হাতে দেখো OH আছে। তার মানে চারটা হাতে এই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। আমরা যদি একটু ভেঙে লিখি, এক সাইডে CH3, এক সাইডে H, আরেক সাইডে OH, আরেক সাইডে CH2CH3। যদি চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন এই কার্বনটা কি বলতো কাইরাল কার্বন। আর যদি সে কাইরাল কার্বন হয় তখন আমাদের আইডেন্টিফাই করতে পারতে হবে যে এটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা দেখায়। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানুতা দেখাবে। এখন ধরো কোন একটি যৌগ এরকম থাকলো যে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH Cl, তারপরে বন্ড দিয়ে দিল হচ্ছে CH3। তাহলে বলো তো এটার আলোক সক্রিয় সমানুতা দেখাবে কিনা? ভালো করে খেয়াল করলে দেখবা এইটার ক্ষেত্রেও আমাদের ওই খুঁজে বের করতে গেলে দেখবা এটা কাইরাল কার্বন না, এটা কাইরাল কার্বন না, এটা কাইরাল কার্বন না, বাট এই কার্বনটা কাইরাল কার্বন। কিভাবে? এই সাইডে দেখো একটা যৌগ আছে,
একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে ক্লোরিন আছে, আরেকটা হাতে দেখো মিথাইল আছে। অর্থাৎ 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ আছে। তোমাকে স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করবে যে কত নম্বর কার্বন কাইরাল কার্বন। সো সেক্ষেত্রে এদিক থেকে নামকরণ করো 1 2 3 3, এটা কি 4 নম্বর কার্বন। সো 4 নম্বর কার্বন কিন্তু কাইরাল কার্বন, ঠিক আছে। সো কাইরাল কার্বন এভাবে খুঁজে বের করতে হয় এবং কাইরাল কার্বন এভাবে খুঁজে বের করে আমাদের ডিসিশন নিতে হয় যে যৌগটি আলোক সক্রিয় সমনতা দেখাবে কি দেখাবে না। এছাড়া আলোক সক্রিয় সমনতার সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি আছে। দেখো যে কয়টা কাইরাল কার্বন সে কয়টা হচ্ছে 2 এর পাওয়ার। দেখো যদি একটা যৌগে একটা কাইরাল কার্বন থাকে, দেখো ভালো করে খেয়াল করবা, একটা যৌগে যদি একটাই কাইরাল কার্বন থাকে তখন তার আলোক সক্রিয় সমাণু সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ সে দুইটা আলোক সক্রিয় সমাণু দেয়। একটা হচ্ছে এল ল্যাকটিক, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে ডি, একটা লেভো রোটেটরি আর একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। সো একটা কাইরাল কার্বন হলে সে কয়টা সমাণু দেয়? দুইটা সমাণু দেয়। এখন যদি দুইটা কাইরাল কার্বন হয় তখন পাওয়ার যায় 2, তার মানে সমাণু দেয় সে 4টা। যদি তিনটা কাইরাল কার্বন হয় তাহলে পাওয়ার যায় 3, তাহলে সমাণু হয় 8টা। এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। সো যদি এখন 4টা কাইরাল কার্বন যায় তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে সমান হয় কয়টা? 16টা। যদি 5টা কাইরাল কার্বন যায় তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে সমান হয় 32টা। এভাবে যদি n সংখ্যক কাইরাল কার্বন যায় তাহলে সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে যে কয়টা আসবে সে কয়টা। সো কাইরাল কার্বন সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে সমাণু সংখ্যা যদি নির্ণয় করতে পারে তাহলে কাইরাল কার্বন সংখ্যা আগে বের করব, করে তারপরে 2 এর পাওয়ার বসাবো, বসাইলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। সো এটা একটা ট্রিক। সো আমাদের জ্যামিতিক সমানুতা এবং আলোক সক্রিয় সমানুতা থেকে এই দুইটা ট্রিক জানলে আমরা যাবতীয় এমসিকিউ গুলা সলভ করে ফেলতে পারবো। তো তোমার কাজ হচ্ছে এই ট্রিক গুলা মাথায় রেখে এমসিকিউ গুলা সলভ করে ফেলা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।